হরি বল। হরি ভজন করা জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য। সর্বদেব দেবীর দুয়ারে যাও না হও তৎপর সর্বত্র মাগিয়ালো কৃষ্ণ প্রেম ভক্তি বর। চৈতন্য চরিতামৃতের ভাষায় বলা আছে যে হরি ভক্তি তুমি করিয়ে নাও, হরি ভজন বিনা এ জনম ব্যর্থ। কিন্তু আবার এও বলা আছে যে যদি তুমি মা বাবার চরণ সেবা ঠিক করে করতে পারো তাতেও তোমার পুণ্য লাভ আছে, তাতেও তোমার উদ্ধার আছে। আজকালকার ছেলেরা তো মা বাবাকে শ্রদ্ধা পর্যন্ত করতে পারে না, বড় দুঃখের কথা। চৈতন্য মহাপ্রভু, কৃষ্ণ ভগবান, শ্রীরামচন্দ্র কখনো কি মাকে অপমান করেছে? করেছে কি? যে মা বনবাসী করলো সেই মাকে এসে প্রণাম করে বলল, মা আমি তোমাকে প্রণাম করে জগৎকে দেখালাম যে তোমরা যেন মাকে কেউ কলঙ্ক দিও না। এই হচ্ছে মর্যাদা পুরুষোত্তম রাম। হরি বল। কৃষ্ণ ভগবান, যশোদা মা তা তো গর্ভধারিণী নয়, তথাপি প্রেমময়ী মাকে প্রভাস যজ্ঞে শ্রেষ্ঠ স্থান দিয়ে দিলেন। হরি বল। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী হবেন, কিন্তু সন্ন্যাসী হতে পারছেন না কেন? মা বাবার আশীর্বাদ বিনা। মা বাবার আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে তার সব কাজ সুন্দর হয়, তার জয় জয় হয়। চৈতন্য মহাপ্রভু ভেবেছেন সন্ন্যাসী হবেন, কিন্তু মাকে যদি চৈতন্য মহাপ্রভু বলতেন মা আমি সন্ন্যাসী হব, কোনো মা কি তার ছেলেকে পাঠাবে? তাই চৈতন্য মহাপ্রভু সচিমা যখন ঘুমাচ্ছে তখন মাতৃ চরণে এসে মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে মায়ের কাছে অনুমতি নিচ্ছেন। তা মহাপ্রভুর কণ্ঠস্বর এত মিষ্টি ছিল যেন কোকিল ডাকছে। সচিমা মনে মনে ভাবলো বোধহয় ভোর হয়ে গেছে, কোকিল ডাকছে। তাই সচিমা উত্তর দিল, বলে ওরে যারে ব্রজের কোকিল, ব্রজে যারে যারে ব্রজের কোকিল, ব্রজে যারে তোর যেথাই সাথ তুই সেথাই যারে, যারে ব্রজের কোকিল, ব্রজে যারে। প্রত্যক্ষ ভাবে না আশীর্বাদ দিলেও পরোক্ষ ভাবে কিন্তু বলে দিল মা ইঙ্গিতে, বাবা তোর যেথাই সাথ তুই সেথাই যা বাবা। আর মায়ের আশীর্বাদ নিয়ে তবে গৌরাঙ্গ সন্ন্যাসী হলো। আর আপনি ভাবছেন কি করে? ভজন পথে বা ভক্তি পথে যে পথেই যান, আপনি মা বাবাকে কাঁদাবেন, মা বাবাকে অসম্মান করবেন, আর আপনার জয় জয় হবে? হবে না। মাতৃভক্তি পিতৃভক্তির বড় প্রয়োজন, অন্তত বর্তমান কালে তো অবশ্যই, যেখানে মানুষ অমানুষ হয়ে যাচ্ছে দিনের দিন। শতানন্দ মুনি বলে আমি তপস্যা করব, মায়ের মুক্তির জন্য তপস্যা করবো। এমন তপস্যা করলো, ভগবান বললো বলবৎস কি চাই? বলে তুমি রাম অবতারে এসে আমার মাকে চরণ স্পর্শ দিলে আমার মা উদ্ধার হবে। প্রভু এই সত্যযুগের পর দাপর আসবে, তারপর তেতা আসবে, অনেক দিন হয়ে যাবে, আমার মা এতদিন পাশানি হয়ে থাকবে? তুমি তো অসাধ্য সাধনকারী হরি, তোমার ইচ্ছা বিনা গাছের পাতা নড়ে না, শিশু ভূমিষ্ঠ হয় না, কেউ মরবো মনে করলে মরতেও পারে না। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। তুমি রাম অবতারে আগে এসো, কৃষ্ণ অবতারে পরে আসবে। ভক্ত বাঞ্ছা করিতে পুরাণ, ভক্ত বৎসল শ্রী ভগবান ত্রেতা যুগে রাম অবতারে আগে এলেন। সত্যের পর দাপর নয়, সত্যের পর ত্রেতা হলো, তারপর দাপর হলো, যুগান্তর হয়ে গেল। 1 2 3 4 নয়, 1 3 2 4 হয়ে গেল। ত্রেতা যুগে এসে ভগবান উদ্ধার করলেন মা অহল্যাকে শতানন্দ মুনির ইচ্ছায়। তাহলে চিন্তা করুন, এই যে সত্য যুগে ব্রাহ্মণের অধিকার ছিল, ত্রেতা যুগে ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয় অধিকার পেল। তাই তো ক্ষত্রিয় কুলে জন্ম নিয়ে শ্রীরামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করলেন। দাপর যুগে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য অধিকার পেল। কৃষ্ণ ভগবানের কি কুল যদি আমি জিজ্ঞাসা করি, আপনারা অনেকে হয়তো বলবেন, কেউ বলবেন ক্ষত্রিয় কুল, কেউ বলবেন বৈশ্য কুল। কিন্তু কৃষ্ণ ভগবানের দুটোই কুল, বৈশ্যকুল আবার ক্ষত্রিয় কুল। কিরকম? যখন বৃন্দাবনে কৃষ্ণ যশোদা নন্দন হয়েছিলেন তখন তিনি জানতেন আমার বাবা নন্দরাজা মানে গোয়ালার ছেলে, আমি ব্যবসা করা আমাদের বৃত্তি, আমি হলাম বৈশ্যকুলের সন্তান।
কিন্তু যখন গেলেন যদুকুলপতি হয়ে, দ্বারকাধীশ ক্ষত্রিয় কুলের সম্রাট হয়ে বসলেন বাসুদেব শ্রীকৃষ্ণ হয়ে, তখন তিনি জানতেন ক্ষত্রিয় কুল আমার, যুদ্ধ করা, ধর্ম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করা, এটাও আমার ধর্ম। নিতাই গৌর হরি 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 বল। কৃষ্ণ ভগবানের একই জন্মে দুটি কুল, যশোদানন্দন দেখলে বৈশ্যকুল আর দেবকী নন্দন দেখলে হরি বল। অনেকে বলে রাধারানী কৃষ্ণের সত্যিকারের মামি, কৃষ্ণ মামির সঙ্গে প্রেম করেছে, তত্ত্ব জানে না। যারা জোর গলায় বলছে তারা তত্ত্ব জানে না। বিচার করে দেখতে হবে কৃষ্ণ কি যশোদার গর্ভের সন্তান? কৃষ্ণ দেবকী নন্দন, কৃষ্ণ ক্ষত্রিয় কুলের সন্তান, আর আয়ান ঘোষের স্ত্রী বৃষভানু দুলারি। হরিব জয় রাধে। চিন্তা করে দেখুন না কি হচ্ছে। ওই আয়ান ঘোষ হচ্ছে বৈশ্য কুলের, বুঝেছেন? জটিলার নন্দন আয়ান। হরিব। তাই রক্তের সম্পর্ক বিচার করলে কখনো কৃষ্ণের মামি রাধারানী নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আরো অন্যান্য সম্পর্ক অনেক আছে, সেই সম্পর্ক বিচার করলে হয়তো বা মিলতে পারে, কিন্তু রক্তের সম্পর্ক দেখলে হবে না। তাই যারা বলে তাদেরকে বলাটা বন্ধ করতে হবে জয় রাধে। কারণ আমি একদম কুল ধরে বিচার করে দিলাম, যদিও কুলের কথা বলাটাও অন্যায়। কারণ কলিযুগে বলা আছে কি হবে কুলে, যদি না তুমি ডাকতে পারো তারে আকুলে। জন্ম হোক যথাতথা, কর্ম করো ভালো, জন্ম হয়ে গেছে যার যেখানে, এবার কর্ম এমন করতে হবে, এমন কর্ম করিতে হবে সাধন, মরণে হাসিবে তুমি তো তোমার বিরহে কাঁদিবে ভুবন। জয় রাধে। বৈশ্যদের অধিকার হলো দাপর যুগে, আর কলিকালে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তুমি যে কুলেরই হও, মহাপ্রভুর দেওয়া এই নাম যজ্ঞ, এটাও যজ্ঞ, এই যজ্ঞ এই তপস্যায় সবার অধিকার আছে। এখানে কোনো ভেদাভেদ নাই, সবাই কৃষ্ণ দাস। যে যুগে সবাই অধিকার পেল, সে যুগে যতই বলুন অন্যায় আছে, পাপ আছে, তবু আপনাকে প্রণাম করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ধন্য কলিযুগ, ধন্য চৈতন্য অবতার, সচির নন্দন বনমালী বনমালী, সচির নন্দন বনমালী বনমালী, সচির নন্দন বনমালী বনমালী, সচির নন্দন বনমালী। এতিন ভুবনে গো তুলনা নাহি কো, এতিন ভুবনে সজনী রে তুলনা নাহি গো। পম গম বনি সা, পম গম বনি সা গরে সা গরে সা গরে সা গরে সা নি সা ধনি সা নি দ পম প গম পম গরে সা, গম বনি সা গরে সা, গম বনি সা গরে সা, গম বনি সা। এতিনো ভুবনে যার সজনী রে তুলনা নাহি গো। গোড়াম পড়ানো পুতুলি, সচির নন্দন বনমালী বনমালী, সচির নন্দন বনমালী বনমালী, সচির নন্দন বনমালী বনমালী, সচির নন্দন বনমালী, শশীর নন্দন বনমালী, এতিনো ভুবনে যার তুলনা নাহি কোয়ার, গোড়ামোড় পরানো পুতুলি। হরি বল। তুলনা হবে মহাপ্রভুর সঙ্গে, যিনি সবাইকে অধিকার দিয়েছেন। আজকে গায়ে গা লাগিয়ে হরিনাম শুনছেন, চোখের জল ফেলছেন, আবার আনন্দে নাচতে ইচ্ছা করলে সবাই আনন্দে একসঙ্গে নাচছেন। এই অধিকারে সবাইকে এক জায়গায় করলেন যিনি, তিনি হচ্ছেন আমার মহাপ্রভু। তাই বলে তুলনা তুলনা
না না তুলনা তুলনা তার তুলনা 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 আমরা কিসে দিব তুলনা 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 কিসে দেব তুলনা তুলনা আমার তুলনা গোরা চাঁদের তুলনা 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 আমার গোরা চাঁদের তুলনা 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 বড় চাঁদের তুলনা 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 তার তুলনা তাতেই সাজে পরশ মনির সনে কি দিব তুলনা পরশ ছোঁয়াইলে হয় শোনা কিন্তু আমারও গৌরাঙ্গের গুণ নাচিয়া গাহিয়া পুন না রতন হইল কত জনা বাবা পরশ পাথর নামে একটা পাথর আছে কেউ দেখেছেন পরশ পাথর যারা কীর্তন শুনছেন তারা কেউ দেখেননি আর যে কীর্তন গাইতে এসছে বাবা সেও দেখেন নাই পরশ পাথর গল্পের কথা কে দেখবে গো পরশ পাথর এমন পাথর লোহাকে ছুঁয়ে দিলে লোহা সোনা হয়ে যায় দুর্লভ পরশ পাথর কেউ দেখেনি বলছে পরশ পাথর লোহাকে সোনা করে কিন্তু লোহাকে ধরতে হবে পরশ পাথর খুঁজতে হবে পরশ পাথরে ছোঁয়া লাগাতে হবে তবে লোহা সোনা হবে কিন্তু আরো একটা পরশ পাথর পরশমণি আছে যার নাম শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তার কাছে যেতে হবে না তাকে খুঁজতে হবে না ঘরের কোণে কিংবা গভীর বনে কিংবা বসে চোখের জলে মনে মনে যদি কেউ ডাকে আমার গৌর ধনে আমার গৌরাঙ্গ কৃপা করে তার হৃদয়টাকে সোনা করে দেয় সোনা করে দিয়েছিল রূপ গোস্বামী সনাতন গোস্বামী জয় রাধে তাই বলে গুণের সুরভি দেখো সুর তরু সমনহে গুণে সুরভি সুরতর সমনয়ে খোঁজে মাগিলে সে পাই কোন জনা মাগিলে সে পাই কোন জনা গৌর আমার নামা গীতে আখিল ভুবন ভরি জনে জনে সজনী রে ভুবন ভরি জনে জনে যাচি দে ওলো প্রেম ধন যাচি দে ওলো প্রেম ধন গৌর আমার যেচে সেধে বিলালো যেচে সেধে বিলালো গৌর যেচে সেধে বিলালো যেচে সেধে বিলালো সেই গোলকের প্রেম ধন যেচে সেধে বিলালো ওই সেই গোলকের প্রেম একবার ধন ধরো লও বলে আহা গোলকের প্রেম ধন ধরো লও গোলকের প্রেম ধন ধরলো ধরলো সেই বলে গোলকের প্রেম ধন ধরলো ধরলো সেই বলে গোলকের প্রেম ধন ধরলো ধরলো বলে গোলকের প্রেম ধন যেচে সেধে বিলালো যাচি দে ওলো প্রেম না বলে আনারস আনারস এই যে আনারসি আনারস গৌর বলে আনারস আনারস আনারসি আনারস আনারস পাঁচলা বাস স্ট্যান্ডে বাবা প্রচুর ফলের দোকান জয় রাধে এই পাঁচলা বাস স্ট্যান্ডে ফলের দোকানে দাঁড়ালে 60 টাকা দিলে আপনাকে এক পিস দিয়ে দেবে আনারস নাকি ওই আনারস নয় হ্যাঁ এই যে সেই আনারস আনারস আনারসি আনারস আনারস এই যে আনারস সেই আনারসি ওই আনারস গোলকে হতে ভুলোকে আনারস ওই গোলকে হতে ভুলকে আনারসি আনারস বলে বেশ ছিল গোলকে রস এলো ভুলোকে রসটার নাম কি উন্নত উজ্জ্বল রস শ্রেষ্ঠ রস হ্যাঁ যে রসের জন্য ভগবানও কাঙ্গাল যার নাম ভক্তি রস এলো তা আমরা কি করব ছিল গোলকে এসেছে ভুলোকে আমরা কি করব বলে এই হরিবাসরে বসে তোমরা লুটে নাও তোমরা লুটে নাও তোমরা লুটে নাও
লুটে নাও, তোমরা লুটে নাও লুটে নাও। দেখো হরি নামের লুটে এসেছে, লুটে নাও লুটে ওই হরি নামের লুটে এসেছে, লুটে নাও লুটে নাও। হরি নামে লুটে এসেছে লুটে নাও লুটে নাও। হরি নামে এমন বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে, হরি হরি বলে, আনন্দে বাহু তুলে 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 হরি হরি বলে। আনন্দে বাহু তুলে। তোমরা লুটে নাও লুটে নাও। জগতে আরো কিছু দামি বস্তু আছে জানেন, যেগুলো পাওয়া খুব দুর্লভ। যেমন কামধেনু। কামধেনু নাম শুনেছেন কেউ? হ্যাঁ বলে শুনেছি। কামধেনু সিমেন্ট? ওই সিমেন্টের কামধেনু নয়, জয় রাধে। কামধেনু মানে হচ্ছে সুরভি গাভী। যে গাভী যার ঘরে বাঁধা থাকবে বাবা, তার ঘরে জীবনে কোনোদিন কোনো কিছুর অভাব হবে না। জয় রাধে, বুঝলেন? ঋষি মুনির আশ্রমে বাঁধা থাকতো, যশ খ্যাতি সুকৃতি সবকিছু, অর্থ সম্পদ সব থাকবে। কামধেনুর কাছে গিয়ে কেউ যদি ভক্তি ভরে কিছু চায়, কামধেনু তার বাসনা পূরণ করে দেয়। শুধু কামধেনু নয়, আরেকটা গাছ আছে যার বলে কল্পতরু গাছ। নাম শুনেছেন এটা? হ্যাঁ, কল্পতরু বৃক্ষ। হ্যাঁ, তাকে বলে সুরতরু, আর কামধেনুকে বলে সুরভি গাভী। সুরতরু মানে দেবতাদের বৃক্ষ। সুরতরু, সুর মানে দেবতা, অসুর মানে বুঝতে পারছেন দৈত্য। তাহলে কামধেনুর কাছে গিয়ে কেউ যদি কিছু চায়, তার মনের ইচ্ছা পূরণ হয়। যদি কল্পতরু বৃক্ষের কাছে, যে কল্পতরু ইচ্ছা পূরণ করে দেয়, তার কাছে কিছু গিয়ে চাইলেও মানুষ কিছু পায়। কিন্তু গিয়ে চাইতে হবে তো বাবা, জয় রাধে। খুঁজে পেতে হবে, তারপর চাইতে হবে। কিন্তু না মাগিতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেবল প্রেমধন। কিন্তু এমন কামধেনু আর এমন কল্পতরু বৃক্ষ আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হরিবল, তার কাছে হাত পেতে চাইতে হচ্ছে না বাবা। না চাইতে না চাইতে মানে আমি চাইলাম না, না চাইতে না চাইতে ভক্তের হৃদয় হরিনামে না চাইতে না চাইতে যেচে সেচে কৃপা করে গেল। হরিনাম শুধু দিল না, হরিনামের সঙ্গে প্রেম মিশিয়ে দিল। তাই তো হরিনাম গোবিন্দ সেবাই লাগলো। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। তাই বলে আমার গোড়া চাঁদের তুলনা, গোড়া চাঁদ গোসাই রে। আমার গোরা চাঁদের তুলনা, গোরা চাঁদ গোসাই রে। দ্বিতীয় নাই গো, দ্বিতীয় নয় গো, আর দ্বিতীয় নাই গো, আর দ্বিতীয় নয় গো। কার সঙ্গে তুলনা দিব? দ্বিতীয় নাই গো, তার সঙ্গে তুলনা আমার দেব, ভুবন মোহন শ্রী গৌরাঙ্গে। তার সঙ্গে তুলনা গৌর দেব। হে, গৌর হে, গৌর হে, গৌর হে, তার তুলনা নাই গো। আমার গোড়া চাঁদের তুলনা, গোড়া চাঁদ গোসাই রে। আমার গোরা চাঁদের তুলনা, গোরা চাঁদ গোসাই রে। একবার বিচার বিচার ও করিয়া দেখো জনে, তোমরা বিচার করিয়া দেখো জনে। দেখো পরমানন্দের মনে, এবার আকুতি রে। পরমা নন্দের এবার আকুতি রে। গৌরাঙ্গের কথা লিখতে লিখতে খুব আনন্দে ছিলেন পদকর্তা পরমানন্দ সেন, যিনি গৌরাঙ্গের কৃপা পেয়ে নাম পরবর্তীকালে নিয়েছিলেন কবি কর্ণপুর। মহাপ্রভুর পার্ষদ শিবানন্দ সেনের ছোট ছেলে পরমানন্দ সেন, তিনি এই পদ লিখেছেন। হরিবল হরিবল। আমার গৌরাঙ্গে দয়া হবে কবে, আমার গৌরাঙ্গের দয়া হবে
বসে আছি হে, আমি বসে আছি হে, বসে আছি হে, আমি বসে আছি হে, আশা কল্প তরু মূলে বসে আছি হে, আমি আশা কল্প তরু মূলে বসে আছি হে, আশা কল্প তরু তলে বসে আছি হে, আশা কল্প তরু গৌর তোমার কৃপা পাবো বলে, আমি আশা কল্প তরু মূলে, তোমার কৃপা পাবো আশা কল্প তরু মূলে, তোমার কৃপা পাবো বলে, আশা কল্প তরু মূলে, তোমার কৃপা পাবো বলে, আমি আশা কল্প তরু মূলে, তোমার কৃপা পাবো বলে, আশা কল্প তরু মূলে আমি বসে যে আছি হে, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে, দয়া হবে কবে গো, আমার গৌরাঙ্গের দয়া হবে কবে গো, মরি মরি হে গৌরাঙ্গের দয়া হবে কবে গো, মরি মরি হে গৌরাঙ্গের দয়া হবে কবে গো, মরি মরি গৌরাঙ্গের দয়া হবে কবে গো, মরি মরি হে গৌরাঙ্গের দয়া হবে কবে গো, ও ও জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল হরি বল হরি বল। হরিনামকে উদ্দেশ্য করে, হরিনামকে মাধ্যম করে ভগবানের চরণে আত্মসমর্পণ করার উদ্দেশ্য নিয়ে আজকে যারা এসেছি এই কারার পরিবারের আয়োজিত হরিনাম মহামহোৎসবে, হরি বল। আপনারা এখানে যখন আসছেন ওপরে দেখতে পেলেন কিছু লেখা ছিল প্যান্ডেলের উপরে, লক্ষ্য করেছেন? লক্ষ্য করবেন। জীবনে যদি চোখ থাকতে অন্ধ হয়ে পথ চলেন, জীবনে কোনোদিন আপনার চৈতন্য হবে না। মানুষ তো জ্ঞানন্দ বাবা, তার জন্য মানুষের এত জ্বালা। চোখ সবার আছে, সবাই সমান দেখে না। কান সবার আছে, সবাই সমান শোনে না। মুখ সবার আছে, সবাই সমান বলে না। ব্যবহার জানতে হবে। চোখ দিয়েছে কেন, ব্যবহারটা জানতে হবে। কান দিয়েছে কেন, ব্যবহারটা জানতে হবে। মুখ দিয়েছে কেন, ব্যবহারটা জানতে হবে। অখাদ্য কুখাদ্য খেয়ে নেশাদ্রব্য গ্রহণ করে মুখটাকে ভাগাড় করব, মুখটাকে অমৃত পাত্র করব না, আর সেই মুখে হরিনাম করব, তাহলে আমার উদ্ধার হবে না। জয় রাধে। সেই হরিনামের প্রকৃত ফল হবে না। তার জন্য আচরণ শুদ্ধ করতে হবে, দেখার চোখটা ভালো করতে হবে, তাহলে জগৎটা সুন্দর মনে হবে। সোনার কানটাতে আন কথা, পরনিন্দা, পরচর্চা, পিএনপিসি আর ওই অনুরাগের ছোঁয়া, না কি বলে গো সিরিয়াল, ওটা অনুরাগের ছোঁয়া নয়, বিশ্বের ছোঁয়া। যে পরিবারে ছোবে বাবা, সে পরিবারে সব যাবে। জয় রাধে। দুটো চারটে বিয়ে না হলে সিরিয়াল যাবে না। কি দেখবেন ওই সিরিয়ালে? কিচ্ছু আছে? আগুন লেগে যাবে সংসারে। ছাড়ুন সব। পারলে রামায়ণ মহাভারত একটু করে গল্পগুলো ছেলে মেয়েদের কানে শোনান, এতেই ছেলেটা ধার্মিক হবে। আর যে ভক্ত হয় সে বিভক্ত হয় না। হরি বল। সবাইকে নিয়ে চলার মতো হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি যখন এখানে এলাম দেখলাম মায়ের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত এই হরিনাম উৎসব। দেখুন কত ভাগ্যবতী মা যার এমন সন্তান এবং এমন সন্তানের সঙ্গিনী। জয় নিতাই। একার দ্বারা তো হবে না, এই পরিবারের সবাই দেখুন তার স্মৃতির উদ্দেশ্যে এই আয়োজন করে। এই বছর আমার খুব সৌভাগ্য, আমি আসতে পেরেছি, আপনাদের চরণ সেবা করার সৌভাগ্য পেয়েছি। জানি আমি একটু আগে বলছিলাম না যে মা বাবার আশীর্বাদ মাথায় থাকলে সন্তানের জয় জয় হয়। আজকে যত উন্নতি হয়েছে মনে রাখবেন ওই মা বাবা যেখানেই থাক সেখান থেকে আশীর্বাদ করেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর সর্বোপরি ভগবানের কৃপা। আর আপনারা যারা এসেছেন ভক্তি পরায়ণ ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আপনারা আশীর্বাদ করবেন এই পরিবারের যেন মঙ্গল ভগবান সাধন করেন, তারা যেন নীরব ভাবে যেন বারবার এই আয়োজন করতে পারে, তাদের স্বপ্ন যেন পূরণ হয়। হরি বল। আর সবার যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়। একবার দুটি বাহু তুলে সবাই মিলে প্রার্থনা করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জগতে ধনের ধনির অভাব নাই, ভগবান দেয় অনেককেই, কিন্তু সবাই ধনের সদ্গতি করাতে পারে না। ধনের ধনী অনেক আছে বাবা, কিন্তু আমার কাছে ধনী সে যে ধনে মনে ধনী। জানি তাই আমার অনেক আছে, কিন্তু জগতের কোনো কাজে লাগলো না। আমি চলে গেলাম, ভূতে ভোগ করলো। ভূত কেন বলছি? মরলে তো বাবা সবাই ভূত। কি ভূত? পঞ্চভূত, ক্ষিতি, তেজ, মরুদ, বোম। যে পাঁচটা ভূতে আমার এই শরীরটা মিশে যাবে আর আমিও ভূত হয়ে যাবো। জয় রাধে। তাই বললাম জগতে যখন এসেছো জগৎ পাত্রে কিছু রাখো, অবদানটা কিছু রাখো। জগতে তুমি চলে গেলেও তোমাকে স্মরণ করবে সবাই। জানি তাই তোমার কর্মের জন্য।
আজকে যারা আসছেন এখানে, এটা আপনাদের চিরদিন মনে থাকবে, আর চিরদিন বলবেন ভবিষ্যৎ প্রজন্মকে, জানিস অমুক বাড়ির উৎসবে কীর্তন শুনতে যেতুম, তখন কি আনন্দ হতো রে। জগতে কেউ থাকুক না থাকুক, তার কর্মের জন্য তার পরিচয়টা জগতে থেকে যাবে। হরিবল 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 হরিবল। এই জন্য ধনে মনে ধনী যে সেই আসল ধনী হয়। ভগবান দিয়েছে, কৃপা করেছে, এবং সেই ভগবানের আশীর্বাদে তারা পরম কল্যাণের জন্য, ভক্তকে সেবা করালে ভক্ত সেবা, ভগবানের কীর্তনের আয়োজন করলে ভগবানের সেবা। আর আপনাদের সবার চরণধুলি এখানে পড়ছে, একদম আয়োজনটি পরিপূর্ণ, ধনে মনে ধনী, তাই তো এই আয়োজন হয়েছে তার আঙিনায়। ভগবানের কাছে প্রার্থনা করি তার সকল সদিচ্ছা যেন পূর্ণ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। চলুন আজকে আমরা আস্বাদন করব ভক্তের কথা, এমন এক ভক্তের জীবনী আস্বাদন করব। হরিবল। তার জীবনী শুনলে না আমার ইচ্ছা না থাকলে আমার চোখ থেকে জল আসবে। এমন এমন কষ্টের জীবন, কিন্তু কষ্ট না করলে কেষ্ট নাই। তার কৃষ্ণ হরিভক্তি হয়েছিল। জন্মসূত্রে সে ছিল শিব ভক্ত, শিব পূজারী। হরিবল। জন্মসূত্রে সে ছিল শৈব ভক্ত, মানে শিব পূজারী। তার বাবা, তার দাদু, তার পূর্বপুরুষ সবাই শিবের পূজা করেছে। কিন্তু শিব পূজা করতে করতে মহাদেবের আশীর্বাদে এমন হরিভক্তি জাগে তার, শিবের আশীর্বাদে এমন হরিভজন শুরু করে যে তার ঘরে হরি কথা, কৃষ্ণের পদ শোনার জন্য স্বয়ং মহাদেব, যিনি বৈষ্ণব শ্রেষ্ঠ, তিনি তার ঘরে ভৃত্য হয়ে, মানে চাকর হয়ে এসে তার চরণ সেবা পর্যন্ত করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আজকে যে ভক্তের কথা শুনবো তার নাম হলো বিহারের মিথিলার ভক্ত বিদ্যাপতি ঠাকুর। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তার লেখা অনেক কৃষ্ণের পদ আছে, পদগুলো আমরা কয়েকটা আস্বাদন করার চেষ্টা করব। চলুন সবাই মিলে রাধারানীর নাম গান গেয়ে কৃষ্ণ চরণে মন রেখে একটু সবাই মিলে লীলা কথা শুনি। বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। জপ রাধে 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 রাধে, জপ রাধে রাধে, জপ রাধে 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 রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে 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 রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে 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 রাধে, জপ রাধে রাধে। सुंदर छवि मोहन मूड, कान्हा रूप निराला है। कर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। कजरारी नैनन वाला, श्याम बड़ा मद वाला है। कजरारी नयन वाला, श्याम बरामती वाला है। राधा गौरी गौरी है, राधा गौरी गौरी है। सावला कान्हा लगे। राधे राधे, जप राधे 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 राधे, जप राधे राधे, जप राधे राधे, जप राधे राधे राधे
अधूरे राधा संग लगते पूरे। बिनी राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। साक्षी इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे। साक्षी इनकी प्रेम की डोरी ये बंधन कैसी छूटे। कान्हा अंग अंग बसी है राधे। कान्हा अंग अंग बसी है राधे। राधा मन कान्हा है। राधे राधे जपो राधे राधे। राधे राधे जपो राधे राधे। जपो राधे राधे जपो राधे राधे। राधे राधे जपो राधे राधे। बोलो राधे राधे। के बोले ना राधे राधे। के बोले ना কেউ বলে না। এবার কি আমি বলছি রাধে রাধে, পেছন থেকে বলছে কেউ বলে না। আপনারা বলছেন রাধে রাধে, বেটা শুনতে পাই না। একটু জোরে বলে দেবেন মা, ভালো করে যেন শুনতে পাই। হাত দুটি তুলে একটু না হয় কষ্ট হবে, কিন্তু কষ্ট না করলে তোমার কেষ্ট নয়। ভক্তি লাভ করতে হলে একটু দু হাত তুলে দিন আর করতালি সেবা করে দিন। হরি বল। রাধে 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 বাহু তুলে ও রাধে রাধে সবাই মিলে ও রাধে রাধে প্রেম সে বলো ও রাধে রাধে জয় জয় রাম। ও রাধে রাধে কৃষ্ণ ভানু দুলারি ও রাধে রাধে हमारी प्यारी ও राधे राधे हमसे की प्यारी राधे राधे प्यारी प्यारी राधे राधे हरि दास दुलारी राधे राधे बोलो वृंदावन में राधे राधे बोलो गोवर्धन में राधे राधे गिरिराज में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे बरसाने में ओ राधे राधे रावल धाम में राधे राधे गोकुल धाम में राधे राधे नंदगांव में राधे राधे जय जय राधे 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 यमुना तट में राधे राधे बंशी मठ में राधे राधे कान घाट में राधे राधे केशी घाट में राधे राधे मानसरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानसी गंगा राधे राधे चरण पहाड़ी राधे राधे कांगोटा राधे राधे निधुवन में राधे राधे मधुवन ओ में राधे राधे कालवन ओ में राधे राधे मालवन ओ में राधे राधे मंदिरवन में ओ राधे राधे बोलो बाके बिहारी राधे राधे मुरारी मोहन राधे राधे राधा दामोदर राधे राधे साक्षी गोपाल राधे राधे द्वारकाधीश राधे राधे जमाई ठाकुर राधे राधे बाहु तुले राधे राधे সবাই মিলে राधे राधे प्रेम से बोलो राधे राधे श्याम मीना दे राधे राधे प्यारी राधे 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 बोलिए राधा रानी की राधे राधे जप राधे 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 जप राधे 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 जपो राधे राधे। राधे राधे जपो राधे राधे। ओ जप राधे राधे जपो राधे राधे। जप राधे राधे ओ जपो राधे राधे। সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি। হরি বল। যে বিদ্যাপতি ঠাকুরের কথা আমরা শুনবো, সেই বিদ্যাপতি ঠাকুর কে? ওই যে চৈতন্য মহাপ্রভু। যাদের কথা শুনলে, যাদের মুখের কৃষ্ণ কথা শুনলে, যাদের লেখা কৃষ্ণের বই পড়লে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু পর্যন্ত কাঁদতেন, তাদের মধ্যে একজন চণ্ডীদাস বিদ্যাপতি। রামানন্দ রায়ের নাটক গীতি, বিল্লমঙ্গলের শ্রীকৃষ্ণ কর্ণামৃত, জয়দেবের শ্রীগীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গাই শোনে পরম আনন্দ। পরম আনন্দ। যে বিদ্যাপতি ঠাকুরের কথা আমরা শুনবো, সেই বিদ্যাপতি ঠাকুরের জন্ম কোথায়? বিহারে, মিথিলায়। বিদ্যাপতি নামটা শুনে অনেকে আবার আরেক বিদ্যাপতির কথা ভাবতে পারেন, যে বিদ্যাপতি নীলমাধব উদ্ধার করে এনেছিল, জগন্নাথ প্রতিষ্ঠা করেছিল, ইন্দ্রদুম্ন রাজার রাজপুরোহিত, তার জামাই বিদ্যাপতি। সেই বিদ্যাপতি নয়, জয় রাধে। সেই বিদ্যাপতির গল্প আলাদা। এই বিদ্যাপতি হলো শিব ভক্ত বিদ্যাপতি, যিনি পরে হরিভক্ত হয়েছিলেন।
এই বিদ্যাপতি ঠাকুরের জন্ম বিহারে, মানে সীতামায়ের বাবার বাড়ি মিথিলা। সেই মিথিলায় বিস্ফি নামে একটা গ্রামে, ওগো মিথিলা রাজ্যেতে আছে বিস্ফি গ্রাম। মিথিলা রাজ্যেতে আছে বিস্ফি গ্রাম। কি অপরূপ শোভাতা অতি অনুপম। আহা কি অপূর্ব শোভাতা অতি অনুপম। ঠাকুর বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। ঠাকুর বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি